হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে দেখাচ্ছি আর মাছের ঝাল। তো খুব কষা কষা নয়, খুব হালকা পাতলা ঝোল নয়, স্বাভাবিক দৈনন্দিন যেভাবে খাই সেরকম। তো বেশ কটা 13টা টুকরোর মতো আর মাছের পিস নিয়েছি। দেখো আর মাছ কীরকম দেখতে হয়, অনেকেই চেনো না, নতুন রাঁধুনিরা তো বিশেষ করে। এটা হচ্ছে আর মাছ, টুকরো করে কেটে নেবে। তো আর মাছের তো কষা, তেল ঝাল, নানা রকম আইটেম আমার প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে, কারণ এটা আমার ফেভারিট মাছ বলতে পারো। গরম ভাতের সাথে অত্যন্ত ভালো লাগে। তো আজকে আমি মোটামুটি না খুব রিচ না খুব হালকা এরকম আমি একটা আর মাছের ঝালের প্রিপারেশান দেখাচ্ছি। আর মাছের টুকরোগুলোকে নুন হলুদ মাখিয়ে একটা বড় পাত্রে নিয়ে রেখে দিলাম। রসুন থেতো করেছি কাঁচা লঙ্কা দিয়ে। এখানে দেখো পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো যেটা দেখলে সেটার মধ্যে আদা আছে, 2টো শুকনো লঙ্কা এবং 2টো কাঁচা লঙ্কা, এটা দিয়ে পেস্ট করেছি। এবার দেখো কড়াইতে বেশ 3-4 চামচ তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম হতে দেবে। একটা কথা বলতে ভুলে গেছি, নতুন রাঁধুনিদের জন্য যেটা বলা বিশেষ দরকার, আর মাছ, পাবদা মাছ এগুলো কিন্তু খুব ফোটে, বোয়াল মাছ এগুলোতে কিন্তু নুন হলুদের সাথে অবশ্যই কিন্তু একটু সর্ষের তেল মাখিয়ে নিও, বা তেলটা যখন গরম হবে তখন তেলের মধ্যে একটু নুন ফেলে দিও, তাহলে কিন্তু ফুটবে না, ঠিক আছে? আর মুখটাকে কড়াইয়ের ওপর তুলে নিয়ে এসে একটু সরিয়ে থেকে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিও। আমি 13টা মাছের টুকরো ভেজে নিলাম। এবার আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। দেখেছো এখানে নুন দিয়ে হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। একটু হলুদের পরিমাণ বেশি হয়েছে, যার জন্যে হলুদটা একটু ডার্ক মতো লাগছে। তো লাল লাল করে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব, দেখতে পাচ্ছ। এরপর আমি সাদা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আমি ফার্স্ট দেব হচ্ছে, যখন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি দেব হচ্ছে রসুন। এই রসুনটা আমি কাঁচা লঙ্কা দিয়ে থেতো করে নিয়েছি। আমি কিন্তু রসুনটা বেটে নিইনি, আমি থেতো করে নিয়েছি। আর দেব হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজটাকেও আমি ঘষে নিয়েছি। আমি পেঁয়াজ কিন্তু না শিলনোড়াতে বেটেছি না মিক্সিতে বেটেছি, এটা ঘষে নিয়েছি। বেশি দেবে না, খুব দরদরে করে পেঁয়াজ দিয়ে ঝোল করবে না, সেটা খুব রিচ লাগে। অল্প মোটামুটি পেঁয়াজ দিয়ে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। দিলে কি হবে, পেঁয়াজটাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বা পেঁয়াজের রঙটা বদলে যাবে। এরপর আমি কি করছি, যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, এটাই কি দিয়েছিলাম, 2টো শুকনো লঙ্কা, 2টো কালো জিরে এবং 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা এবং 1 ফালি আদা, অর্থাৎ 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি আদা, এটাকে একটা পেস্ট করেছিলাম। আর টমেটোটা এখানে বেশি করে দিয়েছি, 3টে টমেটো দিয়েছি। এবার রুটিন মাফিক আমি মশলাপাতি দিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল আর দেওয়ার দরকার নেই, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো। মশলা কষার উপর আমি সবসময় গুরুত্ব দিই, কারণ মশলাটা যদি ভালো করে না কষো তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজের গন্ধ লাগে। জল কিন্তু গরম হতে দেবে, তার আগে আমি একটু মিষ্টি দিয়েছি, একটু চিনি দিয়েছি, তার কারণ স্বাদের ব্যালেন্স। ওইতে বললাম 3টে টমেটো দিয়েছি, স্বাদের ব্যালেন্স তো করতেই হবে, কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিয়েছি আগের থেকেই। এইবার পাশে যে জল গরম করতে দিয়েছি সেখান থেকে অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কষাতে থাকবো। বন্ধুরা, বারবারই বলছি, মশলাটা কষানোর উপরই কিন্তু যে কোনো জিনিসের স্বাদ নির্ভর করে, ঠিক আছে? দেখেছো আমি ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি ঝোল ঢেলে দিলাম। যে যার প্রয়োজন অনুযায়ী ঝোল ঢেলো। এরপর আস্তে আস্তে যখন ফুটতে থাকবে, গরম জল দিয়েছি, ফোটা তো খুব তাড়াতাড়ি ফুটবে, তখন আমি আস্তে আস্তে মাছগুলো, এই 13 টুকরো মাছকে আমি ছেড়ে দিলাম। দিয়ে এই সময়েও কিন্তু আমি আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ মাছের ঝোল গরম ভাতে খেতে কিন্তু যখন খাওয়া হয় তখন একটু কাঁচা লঙ্কা ডলে খেতে সবারই ভালো লাগে। তো যাই হোক,
বেশি ঝোলও রাখবো না, একদম পাতলা করব তাও না, আবার একদম শুকিয়ে ফেলবো তাও না, গামাখা গামাখা অবস্থায় আমি নামিয়ে ফেললাম। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার আর মাছের ঝাল। আর মাছের অনেক আইটেম পাবে, তোমরা আমার প্লে লিস্টে চলে যেও। পুরনো বন্ধুরা যেভাবে সমর্থন করছো আমি অভিভূত, আমি গ্রেটফুল। আর নতুন বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেদিনই তোমরা কিন্তু তুলে নিও না, 24 ঘন্টা অপেক্ষা করো, নাহলে আমরা ব্যাক দিতে পারি না। আর ভালো ভালো কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর বারবারই বলছি যে আজ আসি, ভালো থেকো, টাটা।